নয় সূরা তাওবা। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আল্লাহ এবং তাহার প্রিয় রাসূল পক্ষ আল্লাহ এবং তাহার প্রিয় রাসূলের পক্ষ হতে আল্লাহ এবং তাহার প্রিয় রাসূলের পক্ষ হতে ইহা সম্পর্ক ছেদ সেই মুশরিকদের সাথে, যাদের সহিত তোমরা বদ্ধ হয়েছিলে ওয়াদাতে। 4 মাস কাল পরিভ্রমণ করো এই অঞ্চল, যেন আল্লাহকে তোমরা করিতে পারিবে না হীনবল। আর নিশ্চয়ই খোদা কাফিরদেরকে করিয়া থাকেন লাঞ্ছিত সর্বদা। আল্লাহ ও তার নবীর পক্ষ হইতে মহান হজে দুনিয়ার সব মানুষের তরে ইহা এক ঘোষণা যে, মুশরিকদের ব্যাপারে এখন রাসূল ও আল্লাহর নাই কোনো দায়ভার। তওবা করিলে ইহা কল্যাণকর তোমাদের তরে। আর যদি হও বিমুখ তোমরা, তবে জেনে রাখো ওরে, তোমরা করিতে পারিবে না কভু আল্লাহকে হীনবল। সংবাদ দাও কঠোর শাস্তি পাইবে কাফির দল, মুশরিকদের মধ্যে যাদের সাথে হয়েছ তোমরা আবদ্ধ ওয়াদাতে। যাহারা পালন করিয়া গিয়াছে চুক্তি যা ছিল তাই, তোমাদের বিপরীতে কাহাকেও সাহায্য করে নাই। তাহাদের সাথে চুক্তি পূরণ করিবে পুরো সময়। আল্লাহ ভালোবাসেন মুত্তাকীদেরকে নিশ্চয়। অতঃপর এই নিষিদ্ধ মাস পার হয়ে গেলে পরে মুশরিকদের যেখানেই পাও হত্যা করিবে ধরে, আর তাহাদের বন্দী করিবে, রাখিবে ঘেরাও করে। ঘাটিতে ঘাটিতে ঘাপটি পাতিয়া থাকিবে তাদের তরে। তবে যদি করে তওবা তাহারা, কায়েম করে সালাত, আদায় করে যাকাত, তাহলে তোমরা তাহাদের পথ ছেড়ে দিবে নিশ্চয়। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম করুণাময়। কোনো মুশরিক তোমার নিকটে আশ্রয় যদি চায়, আশ্রয় দেবে, যাতে আল্লাহর বাণী সে শুনিতে পায়। তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছাবে অতঃপর, কারণ তাহারা অজ্ঞ মানুষ, রাখে না কোনো খবর। কি করিয়া রবে আল্লাহ এবং তার রাসূলের কাছে মুশরিকদের চুক্তি বহাল, তার কি উপায় আছে? মসজিদুল হারামের নিকটে তবে যাহাদের সাথে পারস্পরিক শর্তে বদ্ধ হয়েছিল ওয়াদাতে, তাহারা থাকিবে স্থির তোমাদের চুক্তিতে যতদিন। তোমরাও রবে রাখিবে তাদের চুক্তিকে অমলিন। আল্লাহ নিশ্চয় মুত্তাকী ভালোবাসেন যাহারা আল্লাহকে করে ভয়। কেমন করিয়া রবে যদি তোমাদের উপরে তাহারা জয়ী হয়ে যায়? তবে আত্মীয়তা ও অঙ্গীকারের দিবে না তো কোনো দাম, যদিও বা রাখে তোমাদের খুশি মুখে মুখে অবিরাম। কিন্তু তাদের হৃদয়ে তা অস্বীকার করে যে তারা, আর তাহাদের অধিকাংশই ফাসিক সত্যহারা। তারা আল্লাহর আয়াতকে করে কম দামে বিক্রয়, তার পথ থেকে মানুষদেরকে রোখে তারা নিশ্চয়। তাহাদের কাজ অতীব মন্দ, অতি অনিষ্টময়। মুমিনগণের সঙ্গে তাহারা সদা আত্মীয়তা ও অঙ্গীকারের রাখে না তো মর্যাদা, আর তাহারাই সীমা লঙ্ঘনকারী, সীমানা হয়েছে পার। তাহারাই যদি তওবা করার পরে যাকাত দেয় ও সালাত কায়েম করে, তবে তো তাহারা তোমাদের দিন সম্পর্কের ভাই। জ্ঞানীদের তরে স্পষ্ট আয়াত বিবৃত করে যায়। তারা যদি করে শপথ ভঙ্গ চুক্তি করার পরে, দিনের ব্যাপারে যদি বিদ্রূপ করে, বিব্রত কর। তারা যদি করে শপথ ভঙ্গ চুক্তি করার পর, দিনের ব্যাপারে যদি বিদ্রূপ করে, বিব্রত কর, তবে কাফির প্রধানগণের সহিত যুদ্ধ করিতে হবে। ইহারা এমন লোক, যাদের প্রতিশ্রুতি নাই কোনো, তাহারা দমিত হোক। তোমরা যুদ্ধ করিবে না সেই সম্প্রদায়ের প্রতি, যাহারা ভঙ্গ করিয়াছে নিজ ওয়াদা প্রতিশ্রুতি। রাসূলের বহিষ্কারের যাহারা নিয়াছে অঙ্গীকার, তাহারাই প্রথম করিয়াছে তোমাদের বিরুদ্ধাচার। তোমরা কি মনে তাহাদের ভয় রাখো? আল্লাহকে শুধু ভয় করো যদি মুমিন হইয়া থাকো। তোমরা যুদ্ধ করিবে তাদের সাথে, কেননা শাস্তি দিবেন তাদের খোদা তোমাদের হাতে। উহাদের লাঞ্ছিত করিবেন, আর উহাদের পরে বিজয়ী করিয়া শান্তি দিবেন মুমিনের অন্তরে। আর তিনি তাহাদের হৃদয়ের ক্ষোভ করিয়া দিবেন বার। আর আল্লাহ ক্ষমা করে দেন যাহাকে ইচ্ছা হয়। আর জেনে রাখো আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমরা কি ভাবো এমনিতে ছেড়ে দেয়া হবে তোমাদের, যতক্ষণ না কারা মুজাহিদ খোদা না করেন বের? আল্লাহ ও তার রাসূল এবং মুমিনবৃন্দ ছাড়া অন্য কাহাকে বন্ধুস্বরূপ গ্রহণ করেনি কারা? তোমাদের দ্বারা যাহা কিছু হয় কৃত, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। মুশরিকরা তো নিজেরা নিজের কুফরি করে স্বীকার। কি করে রক্ষা করিবে তাহারা মসজিদ আল্লাহর? উহারা এমন ব্যর্থ হয়েছে যাহাদের সকল কাম
উহারা এমন ব্যর্থ হয়েছে যাদের সকল কাম, আর উহাদের স্থায়ী বসবাস হইবে জাহান্নাম। আল্লাহর ঘর রক্ষা করিবে তাহারা নিশ্চয়, আল্লাহর ঘর রক্ষা করিবে তাহারাই নিশ্চয়। আল্লাহ এবং আখিরাত পরে যারা বিশ্বাসী হয়, যাহারা সালাত কায়েম করে ও জাকাত আদায় করে, এক আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও নাহি ডরে, তাই আশা করা যায় তাহারা থাকিবে সৎপথ লাভকারীদের তালিকায়। মসজিদুল হারামের যত্ন, হাজিদের পানিদান, ইহাকে তোমরা করো কি তাদের পুণ্যের সমজ্ঞান? আল্লাহ এবং আখিরাত পরে যাহারা ঈমান আনে, আল্লাহর পথে যারা লড়ে যায় জিহাদের ময়দানে, আল্লাহর কাছে তাহারা সমান নয়। জালিমদেরকে তিনি সৎপথ দেখান না নিশ্চয়। যাহারা ঈমান আনে, হিজরত করে হয়ে ঘর ছাড়া, আল্লাহর পথে লড়ে নিজেদের জান ও মালের দ্বারা, আল্লাহর কাছে তাহারা শ্রেষ্ঠ, তাদের অনেক দাম, তাহারাই সফল কাম। তাদের প্রভু তাহাদের দেন শুভ সংবাদ, এর স্বীয় সন্তোষ, দয়ানুগ্রহ এবং জান্নাতের, সেখানে স্থায়ী শান্তি এবং সুখ আছে তাহাদের, তাহারা হইবে চিরস্থায়ী সেথার। আল্লাহর কাছে নিশ্চয়ই আছে মহান পুরস্কার। হে মুমিনগণ, যদি তোমাদের পিতা বা আপন ভাই ইমানের মোকাবিলায় হৃদয়ে কুফুরিকে দেয় ঠাই। হে মুমিনগণ, যদি তোমাদের পিতা বা আপন ভাই ইমানের মোকাবেলায় হৃদয়ে কুফুরিকে দেয় ঠাই, তবে তাহাদের অন্তর দিয়ে গ্রহণ করিতে নাই। তোমাদের মাঝে যারা তাহাদের সাদরে গ্রহণকারী, তারাই অত্যাচারী। বলো, তোমাদের নিকটে অধিক প্রিয় যদি হয়ে থাকে আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহ রাসূল থেকে তোমাদের পিতা, সন্তান, ভ্রাতা, পত্নী, গোষ্ঠী আর ধন সম্পদ বাণিজ্য করো মন্দার ভয়ে যার, আর তোমাদের বাড়িঘর যাহা তোমাদের প্রিয় অতি, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসার প্রতি, আর ফাসিকদেরকে হিদায়াত করা কাজ নয় আল্লাহর। আল্লাহ তোমাদের করেছেন সহায়তা বহু স্থলে এবং হুনায়ন যুদ্ধের দিনে অন্তিম ফলাফলে, যখন তোমরা ছিলে মহাখুশি সংখ্যাধিক্যে সাজে, কিন্তু যুদ্ধে উহা তোমাদের আসে নাই কোনো কাজে। বিশাল পৃথিবী ছোট হয়ে এসেছিল তোমাদের তরে, যুদ্ধ ছাড়িয়া তোমরা তো পলায়ন করেছিলে পরে আল্লাহ তাদের নিকট হইতে রাসূল আর মুমিনগণের উপরে পাঠান শান্তির সমাহার। তোমরা দেখনি তিনি পাঠালেন এমন সৈন্যদল, কাফিরদেরকে শাস্তি দিলেন, ইহাই কর্মফল। তবু আল্লাহ করিবেন ক্ষমা যাহাকে ইচ্ছা হয়, আল্লাহ অতি ক্ষমাশীল আর অতিশয় দয়াময়। হে মুমিনগণ, মুশরিকরা তো পবিত্র নয়, তাই মসজিদুল হারামের নিকটে তাহাদের স্থান নাই। এ বৎসরের পরে যেন তারা না আসে সেতায় কভু। তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো যদি, তবে প্রভু অভাবমুক্ত করিবেন যদি তাহার ইচ্ছা হয়, আর আল্লাহ নিশ্চয়ই সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যাহাদের প্রতি কিতাব নাজিল হয়েছে তাদের হতে, যারা আল্লাহতে আনে না ঈমান, কিবা রোজ কিয়ামতে, আল্লাহ রাসূল করেছেন যাহা হারাম নির্ধারণ, মানে না এবং সত্য দিনের করে না অনুসরণ, তাহাদের সাথে যুদ্ধ করিবে তাহারা যতক্ষণ নত হয়ে নিজ হস্তে না করে জিজিয়া সমর্পণ। ইহুদিরা বলে থাকে যে উজাইর খোদার পুত্র, আর খ্রিস্টানগণ বলে যে মাসীহ সন্তান আল্লাহর। ইহা তাহাদের মুখের ভাষ্য, এবং পূর্বে যারা কুফরি করিয়াছিল তাহাদেরই মতো বলে কথা তারা। আল্লাহ তাদের ধ্বংস করুন। আর এই দুজাতিকে সৎপথ থেকে ফিরাইয়া দেওয়া হইয়াছে কোন দিকে? তারা আল্লাহকে ছেড়ে প্রভু করিয়াছে পণ্ডিত আর সংসার ত্যাগীদেরে, আরও প্রভু করিয়াছে মারিয়াম বেটা ঈসা মাসীহেরে। এক আল্লাহের ইবাদতে নির্দেশ পেয়েছিল তারা। ইহা সত্য যে অন্য ইলাহ নাই আর তিনি ছাড়া, যাহাকে শরিক করে তারা বস্তুত তিনি তাহা হতে কত পবিত্রপুত। তাদের মুখের ফুৎকারে তারা হায় আল্লাহর জ্যোতি নিভাইয়া দিতে চায়, বিব্রত আর বিরক্ত হয় যদিও কাফিরগণ। আল্লাহ তো চান তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন। তিনি সত্য দিন আর পথ নির্দেশ সহকারে তাহার রাসূল পাঠাইয়াছেন, যেন অর্জিতে পারে অন্য সকল দিনের উপরে সত্য দিনের জয়, যদিও বা তাতে মুশরিকগণ অপ্রীতিগ্রস্ত হয়। পণ্ডিত আর বৈরাগীদের মাঝে হে মুমিনগণ, অন্যায়ভাবে অনেকেই ভোগ করে মানুষের ধন, আর মানুষদেরকে ফিরাইয়া রাখে পথ হতে আল্লাহর। সেসব হতচ্ছাড়া, আল্লাহর পথে স্বর্ণরৌপ্য ব্যয় না করিয়া যারা পুঞ্জীভূত ও সঞ্চিত রেখে মিটায় মনের স্বাদ, তাহাদের দাও মর্মন্তুদ শাস্তির সংবাদ।
জাহান্নামের অগ্নিতে উহাও তপ্ত করিয়া যাবে। তাহাদের ললাটে পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, ইহাই তাহা, নিজেদের তরে সঞ্চিত করে রাখিতে তোমরা যাহা, সুতরাং যাহা করেছিলে জমা স্বাদ নাও তার আহা। নিঃসন্দেহে আকাশ পৃথিবী সৃষ্টির দিন হতে সংখ্যায় মাস 12টি, খোদার বিধানে খোদার মতে ইহার মধ্যে নিষিদ্ধ মাস 4। সুপ্রতিষ্ঠিত বিধানতা আল্লাহর। ইহার মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না, আর মুশরিকদের সহিত যুদ্ধ চালাও দুর্নিবার, যেমন তাহারা তোমাদের সাথে তুমুল যুদ্ধে মাতে। আর জেনে রাখো, আল্লাহ আছেন মুত্তাকিদের সাথে। মাসকে পিছানো আর কিছু নয় কুফরি বৃদ্ধি ছাড়া। কাফেরগণকে নীতিবিচ্যুত করা হয় যাহা দ্বারা, তাহারাও উহাতে কোনো বৎসর বৈধ করে, আবার কোনো বৎসর অবৈধ করে, যাতে তারা আল্লাহর নিষিদ্ধকৃত মাসের গণনা পূর্ণ করিতে পারে। আল্লাহ যাহা করেন হারাম হালাল করিতে তারে, তাহাদের তরে মন্দকে করা হইয়াছে সজ্জিত। কাফেরদেরকে করেন না খোদা সুপথ প্রদর্শিত। হে মুমিনগণ হলো কি, যখন জিহাদের ডাক আসে, তখন তোমরা মাটিতে ঝুঁকিয়া পড়ো দীর্ঘশ্বাসে। তোমরা কি আখেরাতের বদলে তুষ্ট দুনিয়া পেয়ে? দুনিয়ার উপকরণ তো অতি অল্প উহার চেয়ে। যদি অভিযানে বাহির না হও, তবে তিনি তোমাদেরে মর্মন্তুদ শাস্তি দেবেন, আর তোমাদেরে ছেড়ে অপর জাতিকে তোমাদের স্থলে আনিবেন তিনি, আর তোমরা করিতে পারিবে না ক্ষতি কোনো কিছুতেই তার। আল্লাহ মহিয়ান, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং তাহাকে যদি সাহায্য না করো তোমরা, তবে আল্লাহ তাহাকে ঠিকই সাহায্য করিয়াছিলেন, যবে দেশ হতে বের করে দিয়েছিলেন তাহাকে কাফিরগণ। সে তো ছিল 2 জনের দ্বিতীয়, এবং তারা যখন গুহা মাঝে ছিল, সে বলিয়াছিল তখন সাথীকে তার, আমাদের সাথে আল্লাহ আছেন, ভয় পেও না কো আর। আল্লাহ তাদের উপরে করেন তার প্রশান্তি দান, এবং তাকে করিয়া তোলেন শক্তিতে বলিয়ান। এমন সৈন্যবাহিনীর দ্বারা তোমরা যা দেখো নাই, এবং তিনি কাফিরদের কথা হেয় করিলেন তাই। আল্লাহর কথা সর্বোপরি ও সর্বশ্রেষ্ঠ হয়, আর আল্লাহ তো মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অভিযানে হও বাহির ভারী বা হালকা অবস্থায়, জানমাল দ্বারা সংগ্রাম করো আল্লাহর রাস্তায়। তোমাদের তরে বাহিত শ্রেয় যদি তা জানিতে হয়, যদি বা থাকিত আশু সম্পদ লাভের সম্ভাবনা, এবং সফর সহজ হইত, তারা বসে থাকত না। তবে নিশ্চয়ই তাহারা করিত তোমার অনুসরণ, কিন্তু কাছের পথকে দীর্ঘ ভাবিল তাদের মন। অচিরেই তারা আল্লাহর নামে শপথ করিয়া কবে, যদি পারিতাম তোমাদের সাথে বাহির হতাম, তবে নিজেদেরকেই উহারা ধ্বংসকারী। আল্লাহ জানেন উহারা মিথ্যাচারী। আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, করে দিয়েছেন মাফ। কাহারা সত্য কাহারা মিথ্যা না বুঝিয়া সাফ কেন তাহাদের প্রতি দিয়াছ অব্যাহতি। আল্লাহ এবং আখিরাত পরে বিশ্বাসী হয় যারা, জিহাদ করিতে নিজ সম্পদ এবং জীবন দ্বারা। তোমার নিকটে কখনো তাহারা ওজর করে না পেশ। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ অবহিত সবিশেষ। তোমার নিকট প্রার্থনা করে তারাই অব্যাহতি। অবিশ্বাসী যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি, যাদের চিত্তে রহিয়াছে সংশয়, তারা তো আপন সংশয় দ্বিধাময়। বাহির হইতে চাহিলে তাহারা ঠিকই প্রস্তুত হতো, কিন্তু তাহাদের যাত্রা ছিল না আল্লাহর মনোপুত। তিনি তাহাদের বিরত রাখেন। তাহাদের বলা হয়, যারা বসে আছে তাহাদের সাথে যেন তারা বসে রয়। বাহির হইলে তারা তোমাদের সাথে, বিভ্রান্তি বাড়িতে কেবল তাতে। তোমাদের মাঝে ফিতনা বাঁধিয়ে ঘটাইতে ভুল ত্রুটি করিত তাহারা অযথাই ছুটোছুটি। তাহাদের কথা শুনিবার লোক আছে তোমাদের মাঝে, সবিশেষ অবহিত আল্লাহ জালিমগণের কাজে। পূর্বেও তারা ফিতনা সৃষ্টি করিতে চাহিয়াছিল, তোমাদের অনেক কর্মে ওলটপালট করিয়া দিল, যতক্ষণ না সত্য আসিল তাহাদের বিপরীতে। খোদার আদেশ বিজয়ী হইল বদর যুদ্ধ জিতে। তাহাদের মাঝে এমনও লোক আছে যে বলে, হায়, আমাকে অব্যাহতি দাও আর ফেলিও না ফিতনায়। সাবধান, বস্তুত উহারাই ফিতনাতে পড়িয়াছে। জাহান্নাম তো কাফিরদেরকে ঘেরাও করেই আছে। উহাদের করে পীড়িত তোমার কোনো মঙ্গল হলে এবং তোমার বিপদ ঘটিলে, তখন তাহারা বলে, নিজের ব্যাপারে আমরা আগেই নিয়েছি সতর্কতা। আর তারা উৎফুল্ল চিত্তে প্রস্থান করে তথা। বলো, আমাদের জন্য আল্লাহ যা করেছেন ঠিক, তাহা ছাড়া কিছু হবে না মোদের, তাই মোরা নির্ভীক।
তিনি আমাদের মাওলা এবং কর্মবিধানকারী। মুমিনগণের নির্ভর করা উচিত উপরে তারই। বলো তোমরা তো আমাদের তরে হায়, দুটি মঙ্গল হতে একটির রয়েছে প্রতীক্ষায়। আর প্রতীক্ষা আমরা করিতেছি যে হয়তোবা তোমাদেরকে শাস্তি দিবেন আল্লাহ নিজে, কিবা আমাদের হাতে। প্রতীক্ষা করো, আমরাও করিতেছি তোমাদের সাথে। বলো যে তোমরা ব্যয় করো, ইচ্ছায় বা অনিচ্ছায় হবে না কবুল, কারণ তোমরা ফাসিক সম্প্রদায়। ওদের অর্থ গ্রহণ করিতে হয়েছে নিষেধ করা। আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে ওরা। শৈথিল্যের সহিত তাহারা সালাতে হাজির হয়, অর্থ প্রদান করিলেও তারা মনে মনে খুশি নয়। সুতরাং উহাদের সম্পদ সন্তান সন্ততি বিমুগ্ধ যেন না করে তোমায় অতি। আর আল্লাহ তো চান উহার দ্বারাই জগতে তাদের শাস্তি করিতে দান, আর উহাদের আত্মারা দেহ ছাড়িয়া যাইবে হায় কাফির অবস্থায়। আল্লাহর নামে উহারা শপথ করে, উহারাও তোমাদেরই অভ্যন্তরে, কিন্তু উহারা তোমাদের মাঝে নয়। বস্তুত তারা এমন এক জাতি যারা পেয়ে থাকে ভয়। তারা যদি পায় কোনো গিরিগুহা, কোনো আশ্রয়স্থল, ক্ষিপ্র গতিতে পালাবে সেথায়, সাথে নিয়ে দলবল। আর কিছু লোক আছে উহার মাঝে, যাহারা তোমায় দোষারোপ করে সৎকা দেওয়ার কাজে। ইহা হতে কিছু উহাদের দেওয়া হইলে উহারা খুশি, না দেওয়া হইলে ক্ষুব্ধ হইয়া তোমাকেই করে দোষী। ভালো হতো যদি আল্লাহ ও তার রাসূল দিলেন যাহা, উহারাও যদি তাহাতেই পরিতুষ্ট থাকিত আহা, এবং বলিত আমাদের তরে যথেষ্ট আল্লাহই, নিজ করুণায় দিবেন আল্লাহ আমাদের যাহা চাই, আর অচিরেই রাসূলও দিবেন তার। নিশ্চয়ই মোরা অনুগত আল্লাহর। সৎকা তো শুধু নিঃস্ব অভাবী তরে, এবং যাহারা এতদ বিষয়ে কর্মপালন করে, সেই সাথে করা হয় যাহাদের চিত্ত আকর্ষণ ঋণগ্রস্তকে এবং আদায়ে দাসমুক্তির পণ আল্লাহর পথে। আর মুসাফিরে যদি সে অভাবী হয়, ইহা আল্লাহর বিধান, আল্লাহ জ্ঞানী ও প্রজ্ঞাময়। উহাদের মাঝে এমনও আছে যাহারা নবীকে বলে, যাহাই তাহার কানে বলা হয় সে তাহাই শুনে চলে। বলো তোমাদের জন্য যা ভালো তাই শুনে তার কান, সে তো আল্লাহর উপরে আনে ঈমান। মুমিনগণকে বিশ্বাস করে সে মহব্বত, তোমাদের মাঝে মুমিনগণের জন্য সে রহমত। যারা আল্লাহর রাসূলকে দেয় ক্লেশ, তাহাদের তরে মর্মন্তুদ শাস্তির নাই শেষ। উহারা শপথ করে আল্লাহর তোমাদের কাছে যেন তোমরা তুষ্ট হও ও তাদের ভালো বলিয়াই চেন। আল্লাহ এবং তাহার রাসূল বেশি হকদার এর। মুমিন হইলে তারা যেন চায় সন্তোষ তাহাদের। তারা কি জানে না আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা যে করে তাহার জন্য আছে যে জাহান্নামের চিতা, স্থায়ী হবে যেথা তাহার অবস্থান। উহাই চরম লাঞ্ছনা অপমান। মুনাফিক করে ভয়, তাদের ব্যাপারে এমন এক সূরা অবতীর্ণ না হয় যাহা তাহাদের অন্তর কথা ব্যক্ত করিয়া দিবে। তাহাদেরকে বলিবে, যত পারো বিদ্রূপ করে যাও, তোমাদের ভয় যাহা নিশ্চিতরূপে আল্লাহ প্রকাশ করিয়া দিবেন তাহা। তুমি উহাদের প্রশ্ন করিলে উহারা বলিবে পিছু, আমরা তো আলোচনা কৌতুক করিতেছিলাম কিছু। বলো তোমরা কি আল্লাহ এবং তাহার নিদর্শন এবং তাহার রাসূলকে করো ঠাট্টা প্রদর্শন? তোমরা বৃথাই চেষ্টা করো না দোষ এড়ানোর তরে। তোমরা তো ঠিক কুফরি করেছ ঈমান আনার পরে। তোমাদের কোন অংশকে আমি যদিও বা করি ক্ষমা, বাকিদের দেব শাস্তি, তাদের বহু অপরাধ জমা। মুনাফিক নর মুনাফিক নারী একে অপরের মতো, উহারা অসৎ কর্মের দেয় নির্দেশ অবিরত। সৎ কাজে করে নিষেধ উহারা, আর করে কৃপণতা, এবং উহারা বিস্মৃত হইয়াছে আল্লাহর কথা। আল্লাহ উহাদের বিস্মৃত হয়েছে ফলে তারই। এই অপরাধী মুনাফিকরা তো নিশ্চিত পাপাচারী। মুনাফিক নর মুনাফিক নারী আর কাফিরগণের জন্য প্রতিশ্রুতি আছে আল্লাহর। জাহান্নামের অগ্নির যেথা চিরকাল তারা রবে, শেষ পরিণামে তাদের জন্য যথেষ্ট তাই হবে। আল্লাহ তাদের করেছেন অভিশাপ, তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। জেনে রেখো তোমরাও তোমাদের পূর্বসূরীর মতো শক্তিতে যারা ছিল তোমাদের চেয়ে আর উন্নত, ধন সম্পদ সন্তান সন্ততিতে ছিল অধিক। তাদের ভাগ্যে যা ছিল তাহারা ভোগ করিয়াছে ঠিক, যা ছিল ভাগ্যে তোমাদের ভোগ করিলে তোমরা তাও, যেমন করিয়াছিল তোমাদের পূর্ববর্তীরাও। উহারা যেরূপ অযথা আলাপ কৌতুকে ছিল রত, তোমরাও আছো লিপ্ত সেরূপ আলাপে তাদের মতো। উহারাই তারা যাদের কর্ম দুনিয়াতে আখিরাতে ব্যর্থ, এবং উহারাই ক্ষতিগ্রস্ত হইবে তাতে। উহাদের আগে আদ, সামুদ ও নূহের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় ও মাদিয়ান এলাকায় এবং ধ্বংস নগরবাসীর যত সংবাদ আছে, পূর্ববর্তী সেসব খবর আসেনি তাদের কাছে। তাদের নিকটে সঙ্গে লইয়া স্পষ্ট নিদর্শন এক এক করে আসিয়াছিলেন তাদের রাসূলগণ। আল্লাহ এমন নন যে জুলুম করেন তাদের পরে, কিন্তু তাহারা নিজেদের পরে নিজেরা জুলুম করে।
আল্লাহ এমন নন যে জুলুম করেন তাদের পরে, কিন্তু তাহারা নিজেদের পরে নিজেরা জুলুম করে। মুমিন নর ও মুমিন নারীরা বন্ধু পরস্পরে, তারা ভালো কাজে নির্দেশ দেয়, মন্দে নিষেধ করে। সালাত কায়েম করে, তারা করে জাকাত আদায়, আর অন্তর দিয়ে অনুগত থাকে রাসূল ও আল্লাহর। আল্লাহ দয়া করিবেন নিশ্চয়, ইহাদেরকেই আল্লাহ দয়া করিবেন নিশ্চয়। আল্লাহ অতি পরাক্রমশালী, মহান প্রজ্ঞাময়। মুমিন নর ও মুমিন নারীকে মহান আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের ওয়াদা, যার নিচে নদী নালা, স্থায়ী জান্নাতে শ্রেষ্ঠ আবাসে চিরকাল রবে তথা। আল্লাহর সন্তুষ্টি শ্রেয়, উহাই তো সফলতা। হে নবী, জিহাদ করো কাফির ও মুনাফিকদের সাথে, সর্বোদ্যমে তাহাদের করো দমন কঠোর হাতে। তাদের আবাস হইবে নরকানল, কত না মন্দ প্রত্যাবর্তন স্থল। তারা আল্লাহর শপথ করে যে তারা কিছু বলে নাই, কিন্তু আসলে কুফুরের কথা বলেছে তো তাহারাই। তাহারা কুফুরি করিয়াছে ইসলাম গ্রহণের পর, তাহা পায় নাই যাহা চেয়েছিল তাহাদের অন্তর। আল্লাহ তার রাসূল তাদের নিজ করুণার দ্বারা সচ্ছল করেছিলেন বলেই বিরোধিতা করে তারা। তাহারা তাওবা করিলে তাদের মঙ্গল হবে তাতে, কিন্তু বিমুখ হইলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি দিবেন তাহাদের তরে। হায়, অভিভাবক বা সহায়ক তারা পাবে না কো দুনিয়ায়, অভিভাবক বা সহায়ক তারা পাবে না কো দুনিয়ায়। উহাদের মাঝে কেহ কেউ আল্লাহর নিকটে করিয়াছিল এই অঙ্গীকার, আল্লাহ নিজ করুণায় যদি মোদের করেন দান, সৎকা করিব এবং হইব পুণ্যবান। আল্লাহ নিজ করুণায় যদি মোদের করেন দান, সৎকা প্রদান করিব এবং হইব পুণ্যবান। অতঃপর তিনি যবে তাহাদের দান করিলেন নিজ দয়া ও মহানুভবে, তখন তাহারা এতদ বিষয়ে কার্পণ্য করিল, বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া নিল। পরিণামে তিনি হায় তাহাদের অন্তর করিলেন মত্ত কপটতায়, যতদিন পর্যন্ত না তারা আল্লাহর দেখা পায়। কারণ তাহারা আল্লাহর কাছে ছিল যে শপথকারী, সে শপথ করিয়াছিল ভঙ্গ, তারা যে মিথ্যাচারী। তারা কি জানিত না যে আল্লাহ অবহিত তাহাদের গোপন কথা ও কাজে, আর যাহা অদৃশ্য তাও ভালোভাবে জানা আছে আল্লাহর। মুমিনের মাঝে নিজ গুণে করে সৎকা আদায় যারা, এবং যাহারা পায় না কিছুই নিজেদের শ্রম ছাড়া, তাহাদের যারা ভর্ৎসনা করে যারা দোষারোপ, আল্লাহ করেন তাহাদের তরে নিন্দা ও বিদ্রূপ, আর উহাদের তরে মর্মন্তুদ শাস্তি রয়েছে তার। উহাদের তরে ক্ষমা চাও কি বা না চাও তোমার প্রভু, ৭০ বার চাইলেও ক্ষমা করিবেন না তো কভু। কারণ উহারা কুফুরি করেছে খোদা রাসূলের সাথে, ফাসিকেরা কভু পায় না সুপথ আল্লাহর হিদায়াতে। যারা পশ্চাতে রয়ে গেল তারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে বসে থাকাতেই আনন্দ পেল ঢের, আর তাহাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করাকে পছন্দ করেনি তারা। গরমের মাঝে অভিযানে বের হয়েও না তাহারা বলে, বল উত্তাপে জাহান্নামের আগুন অধিক জ্বলে, বরণের মোম তাহা বুঝিতেই যদি আহা। অতএব তারা অল্প হাসিয়া নিক, নিজেদের কৃতকর্মে তাহারা কাঁদিব অত্যাধিক। আল্লাহ যদি ফিরিয়ে আনেন তোমাকে তাদের প্রতি, তারা যদি চায় তোমার নিকট যুদ্ধের অনুমতি, বলিবে তোমরা কখনো আমার সঙ্গে তো যাইবে না, আমার হইয়া শত্রুর সাথে লড়িতেও চাইবে না। আর তোমরা তো বসিয়া থাকাই পছন্দ করেছ আগে, তাহাদের সাথে বসিয়াই থাকো যাহারা পিছনে ভাগে। তাহাদের মাঝে কখনো যদি কাহারও মৃত্যু আসে, জানাজা নামাজ পড়িবে না তুমি, যাবে না কবর পাশে। তাহাদের মাঝে কখনো যদি কাহারও মৃত্যু আসে, জানাজা নামাজ পড়িবে না তুমি, যাবে না কবর পাশে। তাহারা তো অস্বীকার করিত রাসূল ও আল্লাহ, আর তাহাদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায়। কাজেই তাদের সম্পদ আর সন্তান সন্ততি বিমুগ্ধ যেন না করে তোমায় অতি। আর আল্লাহ তো চান উহার দ্বারাই জগতে তাদের শাস্তি করিতে দান, আর তাহাদের আত্মারা দেহ ছাড়িয়া যাইবে হায় কাফের অবস্থায়। আল্লাহতে আনো ঈমান এবং রাসূলের সাথী হয়ে রণপ্রান্তরে ঝাঁপাইয়া পড়ো। যখনই এই বিষয়ে কোনো সূরা হয় নাজিল, তখন উহাদের মাঝে যারা শক্তিশালী ও সামর্থ্যবান তোমার নিকটে তারা জিহাদ হইতে অব্যাহতির অনুমতি চায় বলে। যারা বসে থাকে আমাদের দাও থাকিতে তাদের দলে, অন্তঃপুরবাসিনীদের সাথে থাকিতেই তারা চায়, তাদের হৃদয়ে মোহর করিয়া দেওয়া হইয়াছে হায়। সুতরাং তারা বুঝিতে পারেন না, বোঝার নাহি উপায়। আল্লাহ রাসূল এবং যাহারা ঈমান এনেছে তাহার সাথে জিহাদ করেছে, যারা জানমাল দিয়ে আল্লাহর পথে, তাদের তরেই আছে কল্যাণ উত্তম পরিণাম, তারাই সফলকাম। আল্লাহ তাদের তরে রেখেছেন জান্নাত প্রস্তুত, যাহার নিম্ন দেশ দেওয়া হয় প্রবাহিত নদীস্রোত, সেখানে তাহারা স্থায়ী হবে নিশ্চয়। ইহাই তো মহা সাফল্য আর জয়।
অব্যাহতির অনুমতি চেয়ে মরুবাসীদের মাঝে অজুহাত পেশ করিতে আসিল কিছু লোক নানা কাজে, এবং যাহারা বসিয়া রহিল তারা আল্লাহ এবং রাসূলের সাথে বলেন মিথ্যা ছাড়া। উহাদের মাঝে যাহারা কুফরি করেছে তাদের তরে মর্মন্তুদ শাস্তি রয়েছে পরে। যারা দুর্বল পীড়িত অথচ মনে জিহাদের স্বাদ, অর্থ প্রদানে ব্যর্থ, তাদের নাই কোনো অপরাধ আল্লাহ এবং তার রাসূলের লাগি, যদি তাহাদের মন থাকে অনুরাগী। সৎকাজ পরায়ণদের নামে কোনো অভিযোগ নয়, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু পরম করুণাময়। উহাদেরও কোনো অপরাধ নাই যাহারা তোমার পানে ছুটিয়া আসিল যুদ্ধে যাওয়ার বাহনের সন্ধানে। তুমি বলেছিলে বাহন তো পাচ্ছি না তোমাদের তরে, দরিদ্র বলে ফিরে গেল তারা বেদনা অশ্রু ভরে। যারা অভাবমুক্ত হয়েও চেয়েছে অব্যাহতি, অভিযোগ উত্থাপনের হেতু রয়েছে তাদের প্রতি। আল্লাহ তাদের হৃদয়ে মোহর করে দিয়েছেন হায়, সুতরাং তারা বুঝিতে পারে না, বোঝার নাহি উপায়। তাহাদের কাছে ফিরিবে যখন যুদ্ধ করিয়া শেষ, তোমাদের কাছে নানা অজুহাত করিবে তাহারা পেশ। বলো অজুহাত দিও না, আমরা করিব না বিশ্বাস, তোমাদের সব খবর আল্লাহ করে দিয়েছেন ফাঁস। তোমাদের কাজ দেখিবেন তিনি এবং রাসূল তাহারই নিকট প্রেরিত হইবে তোমরা পুনর্বার। দেখার সম্যক জ্ঞান যার কাছে রক্ষিত, তিনি তোমাদের কর্ম তখন করিবেন অবহিত। যুদ্ধের পর তোমরা ফিরিয়া আসিলে তাদের কাছে তারা আল্লাহর শপথ করিবে যেন ছাড় দাও পাছে। কাজেই তোমরা ছাড় দেবে দেখে তাহাদের এই ছল, তাহারা নাপাক জাহান্নামী তাদের কর্মফল। তোমাদেরই কাছে তাহারা শপথ করিবে তোমরা যাতে তাহাদের প্রতি সন্তুষ্ট বা খুশি হয়ে যাও তাতে। তাহাদের প্রতি তুষ্ট বা খুশি তোমরা না হলে আল্লাহ তো খুশি হবেন না এই ফাসিক জাতির ছলে। মরুবাসীগণ কপটতা আর কুফরিতে সেরা জাতি, যা নাজিল করিয়াছেন আল্লাহ তার রাসূলের প্রতি, সে সম্পর্কে অজ্ঞ থাকিতে তাহারা যোগ্য বেশ। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় অশেষ। কিছু মরুবাসী পাবে আল্লাহর পথে ব্যয় করাটাও অর্থদণ্ড ভাবে। তারা চায় কবে তোমাদের হবে ভাগ্য বিপর্যয়। তারাই অভাগা, আল্লাহ সর্বশ্রোতা আর জ্ঞানময়। কিছু মরুবাসী রাখে বিশ্বাস আল্লাহ আখিরাতে, ব্যয় করাটাকে সান্নিধ্যই ভাবে আল্লাহর সাথে। রাসূলের দোয়া লাভের উপায় ভাবে তারা আছে তাতে। আল্লাহর সান্নিধ্য লাভের পথ উহা নিশ্চয়, নিজ রহমতের দেবেন আল্লাহ তাহাদের আশ্রয়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সুমহান দয়াময়। মুহাজির আনসারদের মাঝে অগ্রবর্তীগণ আর যারা করে নিষ্ঠার সাথে তাদের অনুসরণ, তাহাদের প্রতি তুষ্ট আল্লাহ, তারাও তাহার প্রতি। তিনি তাহাদের তরে নিয়েছেন স্বর্গের প্রস্তুতি, সেই জান্নাত যার তলদেশে রয়েছে প্রচুর নদী বহতা, যেখানে তাহারা চিরকাল রবে, ইহা মহা সফলতা। তোমাদের আশপাশে মরুবাসী আছে কিছু মুনাফিক, মদিনাবাসীর মধ্যেও কিছু কপট অত্যাধিক। তুমি তাহাদের জানো না, কিন্তু আমি তাহাদের জানি। 2 বার সাজা দিয়ে তাহাদের দোজখে আনিব টানি। আর কিছু লোক করেছে স্বীকার নিজেদের অপরাধ, ভালো মন্দের সংমিশ্রণ করেছে তারা অবাধ। আল্লাহ ক্ষমা করিয়া দেবেন হয়তো তাদের প্রতি, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু অতি। সৎকা করে গ্রহণ করিবে তাদের ধন সম্পদ হতে, পুত ও শুদ্ধ করিবে তাদের ইহা দ্বারা ভালো মতে। সৎকা গ্রহণ করিবে তাদের ধন সম্পদ হতে, পুত ও শুদ্ধ করিবে তাদের ইহা দ্বারা ভালো মতে। দোয়াও করিবে, এতে তাহাদের চিত্ত শান্ত হয়। আল্লাহ সব শোনেন এবং আল্লাহই জ্ঞানময়। তারা কি জানে না আল্লাহ কত ক্ষমাশীল দয়াবান, কবুল করেন বান্দাগণের তওবা এবং দান। বলুন তোমরা কাজ করে যাও, দেখবেন তাহার রব, দেখবে তাহার রাসূল এবং মুমিনগণও সব। দেখার জ্ঞানের নিকট ফিরে যাবে অচিরেই, তিনি তোমাদের কর্ম প্রকাশ করবেন সেখানেই। কতকের পালা স্থগিত হইল আল্লাহর নির্দেশে, উহাদের সাজা দিবেন অথবা ক্ষমা করবেন শেষে, যা তার ইচ্ছা হয়। আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। যারা মসজিদ গড়েছে কুফরি এবং ক্ষতির কাজে, বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে মুমিনগণের মাঝে দুর্গ গেড়েছে শক্ত করতে সেই ব্যক্তির হাত। আল্লাহ ও তার রাসূলের সাথে যে করেছে সংঘাত, আমাদের উদ্দেশ্য মহৎ, শপথ করবে তারা। আল্লাহর সাক্ষী তারা কিছু নয় মিথ্যাশ্রয়ী ছাড়া। হে প্রিয় রাসূল, তুমি কখনো দাঁড়িও না এই ঘরে, যে মসজিদের ভিত্তি স্থাপিত শুধু তাকওয়ার পরে, সেটাই অধিক যোগ্য তোমার নামাজ পড়ার তরে। পবিত্রতার সন্ধানী কিছু মানুষ রয়েছে তথা আল্লাহর প্রিয় পাত্র তারাই যে পায় পবিত্রতা।
আল্লাহর ভয় সন্তুষ্টির উপরে যে গড়ে ঘর, সে কি ভালো নাকি যে রেখেছে তার ভিত্তির প্রস্তর? সে কি ভালো নাকি যে রেখেছে তার ভিত্তির প্রস্তর? ধ্বংসন্মুখ এমনই নাজুক গর্তের কিনারায় যাহা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ঢুকিয়া যায়। হায়, পথ নির্দেশ পায় না খোদার জালিম সম্প্রদায়। তাদের যে ঘর করেছে নির্মাণ তারা ওরে, তাদের যে ঘর করেছে নির্মাণ তারা ওরে। দ্বিধাদ্বন্দ্বের বীজ হয়ে রবে তাহাদেরই অন্তরে, যতক্ষণ না তাদের হৃদয় ছিন্ন ভিন্ন হয়। আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। জীবন ও ধন কিনেছেন খোদা মুমিনগণের কাছে, বিনিময়ে তার তাহাদের তরে জান্নাত রহিয়াছে। আল্লাহর পথে যুদ্ধ করিয়া তাহারা মারে ও মরে। তাওরাত, ইনজিল, কুরআনে রয়েছে তাদের তরে। দৃঢ় প্রতিজ্ঞা তারই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কি আছে ওয়াদা পালনকারী? তোমাদের এই সওদার তরে হাসি আনন্দ করো, নিঃসন্দেহে তোমাদের তরে উহা সফলতা বড়। তওবাকারী ও ইবাদতকারী যারা, সদা আল্লাহর প্রশংসাকারী তারা। রুকু সিজদা ও সিয়াম পালনকারী, সৎকর্মের নির্দেশদাতা, অসৎ কর্মচারী, যাহা আল্লাহর সীমারেখা সংরক্ষণ করে তাও। বিবৃত এই মুমিনদেরকে শুভ সংবাদ দাও। আত্মীয় কিংবা স্বজন হলেও মুশরিকদের তরে নবী ও মুমিন বান্দারা যদি ক্ষমা প্রার্থনা করে, ইহা সঙ্গত হবে না যখন হয়েছে তা সুস্পষ্ট। জাহান্নামের ঠিকানা তাদের, তাহারা সত্যভ্রষ্ট। ইব্রাহিম অযথা পিতার জন্য ক্ষমা চেয়েছিল রাখতে তাদের কথা। যখন জানল তাহার পিতা ছিল আল্লাহর দুশমন, ভাবাবেগ ভুলে ছিন্ন করল রক্তের বন্ধন। সহনশীল সুকোমল ছিল ইব্রাহিমের মন। আর আল্লাহ এমন নন যে নেবেন কোন জাতিকে সত্যের পথ দেখানোর পরে বিভ্রান্তির দিকে, সুন্দর সুস্পষ্ট ব্যাখ্যা না করে তাদের কাছে। তাদের উপরে কি বিষয়ে তাকওয়ার নির্দেশ আছে, সীমা আছে নির্ণীত, আর আল্লাহ সকল বিষয়ে সর্বশেষ অবহিত। আকাশ মাটির সার্বভৌম মালিকানা আল্লাহরই। জীবনদান ও মরণদানের ক্ষমতা কেবল তারই। তিনি ছাড়া অভিভাবক তো নেই সাহায্যকারী। আর নিশ্চয়ই অনুগ্রহশীল হলেন আল্লাহ অতি রাসূল এবং মুহাজির আর আনসারদের প্রতি, যাহারা তাহার অনুসারী ছিল তাবুকের সংকটে, যদিও তাদের একটি দলের চিত্ত বিনাশ ঘটে। পরে আল্লাহ তাহাদের তরে ক্ষমা করলেন দান। তাহাদের প্রতি তিনি অতিশয় দয়ালু ও মেহেরবান। অতঃপর তিনি ক্ষমা করলেন তিনজনকেও। আর কোনো ফায়সালা মুলতবি রাখা হয়েছিল যার। পৃথিবী যখন তাদের জন্য হয়ে গেল সংকীর্ণ, জীবন তাদের হয়ে গেল অতি দুঃসহ জরাজীর্ণ, তারা বুঝেছিল আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই। তিনি তাহাদের তওবা কবুল করিয়া নিলেন তাই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু সাই। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহকে করো ভয়, সত্যপন্থীদের সাথে থাকো, তোমাদেরই হবে জয়। যদি মদিনাবাসী ও পার্শ্ববর্তী মরুবাসীদের তরে সঙ্গত নয় রাসূলকে ছেড়ে পশ্চাতে আসা সরে, স্বীয় জীবনকে প্রাধান্য দেয়া তার জীবনের পরে। কেননা তাদের তৃষ্ণা ক্লান্তি ক্ষুধা আল্লাহর রাহে, এবং যে কাজ কাফেরদেরকে ভোগায় গাত্রদাহে। শত্রু আঘাত সবকিছুতেই পুণ্য তাদের হয়। আল্লাহ বিনাশ করেন না নেককারদের বিনিময়। আর তারা যত ব্যয় করে থাকে অল্পভাবে বিস্তর, এবং অতিক্রম করে যত ময়দান প্রান্তর, সবই লেখা হয় তাদের পক্ষে, যেন তারা আল্লাহর কাছ থেকে পায় এর চেয়ে উৎকৃষ্ট পুরস্কার। সব মুমিনের অভিযানে যাওয়া একসাথে ঠিক নয়। প্রতি দলের কিছু যেন যায়, অন্যরা যেন রয়। দিনের শিক্ষা চর্চায় রত এবং জ্ঞানার্জনে স্বগোত্রীয়রা ফিরলে সে জ্ঞান জানাবে তাদের শোনে, যেন তারা জানে, যেন তারা হয় সাবধান মনে মনে। হে মুমিনগণ, নিকটবর্তী কাফিরের সাথে লড়ো, তারা যেন দেখে তোমাদের মাঝে কঠোরতা আছে বড়। জেনে রেখো আর বিশ্বাস রাখো তাতে, আল্লাহ আছেন মুত্তাকিদের সাথে। যখনই কোনো সূরা এসে যায়, তখনই তাহারা কহে, এটা তোমাদের কাহার ঈমান বৃদ্ধি করল হে? যাহারা মুমিন তাদের ঈমান করে এটা বর্ধিত, তারাই আনন্দিত। এবং যাদের অন্তরে ব্যাধি, হায়, এটা তাহাদের কলুষের সাথে আরও কলুষ বাড়ায়, এবং তাদের মৃত্যু ঘটে কাফের অবস্থায়। তারা কি দেখে না তাহাদেরকে যে বছরে 2-1 বার বিপর্যস্ত করা হয়, তবু করে না ভুল স্বীকার? তবু কি তারা গ্রহণ করে না উপদেশ আল্লাহর? যখনই কোনো সূরা এসে যায়, তারা তো পরস্পরে চোখ ইশারায় শুধায়, কেউ কি দেখে তোমাদেরে?
চোখ ইশারায় শুধায় কেউ কি দেখে তোমাদেরে? ওরে অতঃপর পরে সরে আল্লাহ তাদের মন দিয়েছেন সত্য বিমুখ করে, কারণ তারা তো এমনই সম্প্রদায়, বোধশক্তি নেই যাদের হায়। তোমাদের কাছে এসেছে রাসূল তোমাদেরই মাঝ থেকে, সে কষ্ট পায় তোমাদের কোনো বিপদ আপদ দেখে। সে তো তোমাদের মঙ্গলকামী মুমিনগণের প্রতি, সে তো অতিশয় ও দয়াদ্র আর পরম কোমলমতি। অতঃপর তার বিমুখ হইলে দিও তাহাদের বলে, কিছুই চাই না, আমার জন্য এক আল্লাহই চলে, তিনি ছাড়া কোনো প্রভু নয়, আর অতএব আমি তারই নির্ভর করি, মহা আরশের তিনিই তো অধিকারী।